গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। আল্লাহর কসম, গুনার সবচেয়ে বড় অভিশাপ, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না। এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়ে যায়। দশ লাখ নারীও যদি কোনো যুবক, 10,000 নারীও উলঙ্গ দেখে, তবুও তার তৃপ্তি হয় না। ও আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে। একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে 70 বছর তৃপ্ত জীবন, পবিত্র জীবন পালন করে। পবিত্র স্ত্রী হালাল একজনেই সাইরা যায়, আর হারাম নারী সারা পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয়। নাহলে আপনি না সকালে বেডি দেখলেন অনেকগুলা, অন বিকালে দেখেন কেন? আপনি না রাত্রে দেখলেন অনেক নারী, এখন দিনে আবার দেখেন কেন? হ্যাঁ, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না আব্বা। অনেক নওজোয়ান তোমরা মাশাআল্লাহ, বাকি চেহারা দেখলে বোঝা যায় সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, অগণিত ছেলে। চেহারা নাফরমানের চেহারা, পাপীর চেহারা চিনা যায় বাপ, বেনামাজির চেহারা চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না, বেনামাজির চেহারা খোদার কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, বলছে গুনার প্রথম শাস্তি কি? তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি এটা, সাওয়াদুন ফিল ওয়াজহ। গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো। যুলমাতুন ফিল কলব, দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায়। তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য আমি প্রত্যেক দিন বলি, কোন পাপীকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। যেমন আবার কই কথাটা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সহজ বাংলা হইল, কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সামনে না পারিল পিছনে হইল কয় সুদখোর। হ্যাঁ, আমনে সিল লাগিয়ে গেল আর কি। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, জুয়ারি নামে ডাকে, জুয়ারি, জুয়াখোর। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ তাকে মদখোর কয়। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, পাপের নামে ডাকে, পাপের নামে। লম্পট, জিনাকার, ব্যভিচারী 100 বছর পরে হলেও ওর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয়। মানুষ বলে, সর বেড়া, কথা সাবধানে ঘর, তোর চিনি, তোর দাদা সুদখোর ছিল, যা না আইসত লম্বা কথা কইতি বেটা, চিনি না বেটা তোর, বেটা গপ মারতে আইসত, বুঝেন না? 100 বছর পরে হলো, 500 বছর পরে হলো, তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত করে গেলা, তুমি তোমার জেনারেশনকে কলঙ্কিত করে গেলা। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত দেবে হতে পারে 70 বছর পরে তোমার নাতি। 7টা জেনারেশন কমপক্ষে, আল্লাহ রসুল বলছে 7 পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এমন নষ্ট হইও না, এমন চরিত্রহীন হইও না বাপ, এমন বেনামাজি হইও না,
এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনো দিন মানুষ নামে ডাকে না। আমি নিজে দেখছি, আমি নির্দিষ্ট কাউকে বলি নাই, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দেখছি। ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে 5 মিনিটে 15 বার কইছে জি স্যার, জি 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 স্যার, জি 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 জি, মানে জি কইতে কইতে ফেনা উঠে এলাইছে। ভদ্রলোক যখন চলে গেল, কর্মচারী কইল, কয় হুজুর মন্ডা চাইছে 5 হাত একটা লাত্তি দি। আল্লাহর কসম কইছে। আমি কইলাম ইন্নালিল্লাহ, আপনি এটা কি কইলেন? উনি আপনার বস, আপনি উনার এটা কি কইলেন? হুজুর আপনি জানেন না, কাঠটা সুদখোর। এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে এটাই বললাম, হতে পারে সামনে বলতে পারে নাই, পিছনে হইলেও আপনার কপালে আর ইজ্জত জুটবে না, সম্মান আর জুটবে না। গুনাহ কাউকে সম্মান দেয় নাই রে বাপ, নাফরমানি কাউকে ইজ্জত দেয় নাই, ইজ্জত দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য যুবক ছেলেরা, তোমরা আজকে এটা বুঝতে শেখো। একজন ছেলেই বোঝো। আমি এরা বললাম না, আমি সবার সমর্থনের জন্য আসি নাই, আমি আল্লাহর কথা বলার জন্য আসি। আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত, ফিকির করা উচিত। কমপক্ষে আত্ম উপলব্ধি, যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি, এটা বড় নেয়ামত। আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা যে আসলে আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, আমি কেন বানাইলো, আমি করছি কি, তিনি চান কি, আমি যা করছি তিনি কি তাই চান, তিনি যা চান আমি কি তা করছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন কি ভাবছো বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই। খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা, মোবাইলের নর্তকী নিয়ে পড়ে থাকবা, খালাস, এই ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না, আর আসতে হবে না বান্দা? বারবার এই কথা, এটা বহুবার আছে, বহু কোরআনের আয়াত। কি ভাবছো? আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চাইছে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষরা কি ভেবেছো? তোমরা ভেবেছো তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুসলমান, খালাস, আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেব? তুমি এই ভেবেছো? কোনো কাগজপত্র লাগবে না, ঈমানের কোনো প্রমাণ দিতে হবে না। তুমি ভোটার আইডি কার্ডে লিখে দিছো মুসলমান, এই যে ফেরেশতা ভাই দেখেন, বেহেশতে দিবেন না দুজকে দিবেন, এটা তো আইডি কার্ডেই আছে, আইডি কার্ড। আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস, আল্লাহ কোরআনে বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। এই বান্দা কি ভেবেছো? তুমি কি ভেবেছো যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত সম্পদ লুণ্ঠন, এত বেহায়াপনা, এত বেপরদিগি, কি ভেবেছ তোমারে কেউ আর ধরবে না? না, আল্লাহ মনে করাইছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেছেন ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, তোমাকে কেউ দেখে না? তোমার উপরে কারো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কেউ আমাদেরকে দেখে না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে কোথাও ফিরতে হবে না। আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি তো এখনো দেখিই নাই তোমাদের মধ্য থেকে কে কে ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর পথে জিহাদ করলা, যুদ্ধ করলা, জান বিলাইলা। এখনো তো আমি দেখি নাই সবর, গুনাহ থেকে ছাড়ার ক্ষেত্রে, আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ, মজবুতির সাথে, ধৈর্যের সাথে
আমার হুকুমের উপরে কে টিকে ছিলা, এটা তো আমি এখনো দেখলামই না। বেহেশতে ঢুকে লাইবা তোমার মামুর বাড়ি, বেহেশত তোমার আব্বার শ্বশুর বাড়ি। আল্লাহ কোরআনে বলছে একই কথা, এই এক শব্দ, আম হাসিবিতুম, আহাসিবা, আয়াহসাবু, একই রকম শব্দ। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু। আল্লাহ বলে কি ভেবেছো বান্দা বেহেশতে চলে যাবা? এখনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আদম থেকে নূহের জামানায়, ঈসার জামানায়, ইব্রাহিমের জামানায়, জাকারিয়ার জামানায়, মূসার জামানায়, হর জামানায় পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিছিলাম, এমন কোন পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না। এমনি এমনি বেহেশতে যাবে গা, এমনি চলে যাবে বেহেশত। হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই, এর আগেই বেহেশতে চলে যাবা। আমি স্বর্ণ বাজাইয়া নেব না, জমা দিলেই স্বর্ণ, না না, স্বর্ণের কারিগর এমন জায়গাতে নিয়ে মাফে, স্বর্ণের মাফের জায়গার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে, এক জাররা বাতাসও যাতে না লাগে। এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যায়, ওজনে হেরফের হয়ে যায়। এই মাত্র কিন্না নিছেন, 1 ঘন্টা পরে আবার বেচতে নিলে কবে আবার গাইড কাটা যাবে, আবার কি আবার কাটবো। সকালে নিছেন বিকালে ফেরত, আল্লাহ বলেন আমি পরীক্ষা করবো।